বিপত্নিকের বউ কুকুরদের মরা কান্না। আজ সকালবেলায় আমি এফএসডিএল যে বৌদির ভোগে গেছে একটা অডিও প্রকাশ করেছিলাম। তো তারপর আমি বিভিন্ন খবরের কাগজ পড়লাম যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে ইউকের একটা কোম্পানি জিনিয়াস স্পোর্টস তারা বছরে 100 কোটি করে দেবে এবং এটা 20 বছর ধরে চলবে আইএসএলের জন্য। আর ফ্যান কোড বোধহয় 35 কোটি অফার করেছিল। এ, প্রত্যেক বছর 5% করে একটা ইনক্রিমেন্ট হবে। তো এই দুটো অফার, তো প্রত্যেকটা খবরের কাগজে বলেছে যে এআইএফএফ ঠিকই করে ফেলেছে, ইউকে কোম্পানিটার সাথেই কাজ করবে। কিছু কিছু আইএসএল ক্লাব রয়েছে, তারা ফ্যান কোডকে চাইছে। এবার তারপর আমি দেখলাম আমাদের লালটু বাবু একটা গাড়িতে চড়তে চড়তে একটা ছোট্ট একটা 5 মিনিটের একটা ভ্লগ করেছেন। তো সেখানে তিনি বোঝাতে চেয়েছেন যে কেন কিছু আইএসএল ক্লাব তারা আপত্তি জানিয়েছে 100 কোটির যে অফারে। সেখানে সে একটা অঙ্ক দিয়েছে যে 100 কোটির মধ্যে 40 কোটি বছরে পাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, আর বাকি 60 কোটি আইএসএলের ক্লাবদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে। তো সেখানে লালটুবাবু হঠাৎ একটা দাবি করে বসলেন যে সেন্ট্রাল পুল থেকে ক্লাবরা 20 কোটি করে পাচ্ছিল বছরে। যতদূর আমি মিডিয়া মারফত জেনেছিলাম ওই টাকাটা অনেকটা কম, 20 কোটি নয়, অনেকটাই কম। কিন্তু লালটুবাবু ওনার নিষ্ঠাবান দর্শকদের যেটা বললেন না, যে সত্য কথাটা, যে বছরে কিন্তু প্রত্যেকটা আইএসএল ক্লাব এফএসডিএলকে 15 থেকে 16 কোটি টাকা দিত। তো আপনার অঙ্কটা কিন্তু একই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। আপনি সেন্ট্রাল পুল থেকে কত পাচ্ছেন আমি জানি না, সত্যি এটা 20 কোটির থেকে কম যতদূর জানি। কিন্তু আপনি তো দিতেন 15 না 16 কোটি, সেই অঙ্কটা গায়েব করে দিলেন কেন? তো বেসিক্যালি আরও একটা বিষয়, তা বিপত্নিকের বউ আমি কেন বললাম, তো বহু আগে, তখন আমি স্কুল জীবনে, তো তখন একটা মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট গল্পের একটা সংকলন কিনেছিলাম। সেটা এখন পাওয়া যায় কিনা জানি না, তার নাম বউ, সংকলনটার নাম বউ। এবং বিভিন্ন বউ নিয়ে সেই ছোট ছোট গল্প, মানিক বন্দ্যোপাধ্যায় টিপিক্যাল যেরকম একটা সাইকোলজিক্যাল গল্প হয়, সেরকম মানুষের মন নিয়ে কাটাছেঁড়া। তো সেখানে বিভিন্ন বউ, মানে চোরের বউ, ডাকাতের বউ, এরকম বিপত্নিকের বউ একটা গল্প ছিল। মানে একজন দ্বিতীয়বার বিয়ে করেছে, করে এবার বউকে কথায় কথায় তার মৃত বউয়ের সাথে তুলনা করতে। ও এইটা করতো, ও এইটা করতে ভালোবাসতো, ও ডালটা খুব ভালো রান্না করতো, ও এইটা করতো। দেখবেন অনেক ছেলেও করে বিয়ের পর, বউ হয়তো কিছু একটা রান্না করে নিয়ে এলো, সবে হাত পাকিয়েছে, আমার মায়ের মতো না এই আলুর দমটা হয়নি, মা এই ফুলকপি মাছের মাথা দিয়ে খুব ভালো খাচ্ছে, বউ কষ্ট করে সারা সকাল ধরে রান্না করেছে। রোববার দুপুরে খেতে খেতে বলছি, খেতে খেতে না মায়েরটা মনে পড়ছে, জানো তো, মা এত সুন্দর করতো। তখন বউ তো ভেতরে ভেতর চিরবির চিরবির করছে। তো এই যে লালটুবাবু একটা তুলনা টানছিলেন, হ্যাঁ, যে এফএসডিএলের সাথে তুলনা টানছিলেন। তো এফএসডিএল তো বর্তমান নয় এই মুহূর্তে, আমরা জানি দুটো পার্টি অফার করেছে, ইউকের কোম্পানি ফ্যানকোড। তো এফএসডিএল তো অফারই করেনি। তো যে নেই, যে বর্তমান নেই, যে অতীত, আপনি অতীতের সাথে তুলনাটা করছেন কেন? আর আমরা যেটা জানতে পারছি যে এই ক্লাবগুলো তো ইউকে কোম্পানি না, তারা ফ্যান কোডকে চাইছিল। তো আপনি যাই অঙ্ক বলুন না কেন, সেই অঙ্কে তো ফ্যান কোড পিছিয়ে ইউকের কোম্পানিটার থেকে। আপনি তুলনা করছেন এফএসডিএল এর সাথে, এফএসডিএল বর্তমানে উপস্থিত নয়। কিন্তু আমরা বাস্তবটা যেটা দেখতে পাচ্ছি, পড়তে পাচ্ছি খবর কাগজ মারফত, যে কিছু ক্লাব যেখানে কিনা এফএসডিএল এর লালিত পালিত লোকজন লিডারশিপ পজিশনে আছে, তারা ফ্যান কোডকে চাইছিল, ফ্যান কোড যাতে কন্টিনিউ করে। তো ফ্যান কোডের অফার তো ইউকে কোম্পানির অফার থেকে কম। তার তুলনা যদি করতে হয় তাহলে তো ইউকের কোম্পানির সাথে ফ্যান কোডের করা দরকার। আপনি এফএসডিএল যে বর্তমানে
মৃত বউ তার সাথে তুলনা করছেন কেন? আসলে নিশ্চয়ই কারণ আছে। কারণটা হলো যে ফ্যান কোডে আমরা যতদূর জানি এই মিডিয়া মারফত যে ফ্যান কোডের সাথে এক প্রকার এক একটা লেভেলের ঘনিষ্ঠতা রয়েছে রিলায়েন্সের লোকজনের। তারা ভবিষ্যতে একটা অপশন থাকে যদি ফ্যান কোডের কাছে যায় ভারতীয় ফুটবলের দায়ভারটা, কমার্শিয়াল রাইটস, তাহলে ভবিষ্যতে এফএসডিএল নাম দিয়ে হোক বা জিএসডিএল নাম দিয়ে হোক, এইচএসডিএল নাম দিয়ে হোক আবার যুক্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু এবার যদি ইউকের কোম্পানিটা যারা কিনা বিশ্বের বড় বড় স্পোর্টস ইভেন্টের সাথে যুক্ত ইতিমধ্যে, তাদের খপ্পরে চলে গেলে তো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির খপ্পরে চলে যাওয়ার মতো। মানে তার থেকে পুনরুদ্ধার করাটা, কিনে নেওয়াটা খুব একটা সহজ হবে না এফএসডিএল বা রিলায়েন্সের পক্ষে। তো সেই কারণটা বললেই হয়। বলুন না, কী অসুবিধা? বলুন আমাকে আমার প্রভু বলেছে, প্রভু বলেছে একটু কান্নাকাটি করতে, প্রভু বলেছে একটু পাবলিককে একটু বিভ্রান্ত করতে। ভালো লাগে না? অন্তত সৎ হিসেবে তো আপনি নিজেকে প্রতিপন্ন করতে পারবেন। মানে ঠিক আছে, দেখুন কুকুর খুব সৎ, আমরা তো জানি। অনেস্টি, ডগ সিম্বলাইজেস অনেস্টি। আপনি কুকুরের মতন আচরণ করছেন, আপনি বা আপনারা, তো একটু ডিসঅনেস্ট ডগ কীরকম একটা লাগে না? একটা কনফ্লিক্ট থাকে। অন্তত কুকুরের মতন আচরণ করছেন, পা চাটছেন, বৌদির পা চাটছেন, আবার অসৎ কথাবার্তা বলছেন, এটা ঠিক নয়। কুকুর হবেন তো কুকুরের মতন, কুকুরের প্রত্যেকটা গুণ নিয়ে আপনি কুকুর থাকুন, পাও চাটুন, ল্যাজ নাড়ুন, একটু সততার সাথে সেগুলো করুন, তাই না? তো কুকুরের অপমান হয়ে যাচ্ছে। সকলে ভালো থাকবেন।